বাজান বাজান বাসান বাজান ওরা আমাকে বৃদ্ধাশ্রমে ভাগ্যে দেবে বাজান, আমার বাসান বাজান। কারা? আমাকে পরে জুলুম করেন না বাবা। তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে? তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। ভাই এ তো কারমা গ্রুপের শেহজাদ চৌধুরী। উনি পুরনো কিছু বলতে পারে না, সহজ ভাষায় বলতে গেলে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। সে যে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। যেহেতু আমরা সবকিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান বিতে যেতে হবে মা। আমি আমার শেহজাদের সাথে থেকে গোপনে ট্রিটমেন্ট চালাবো, যেভাবে হোক আমার শেহজাদকে আমি সুস্থ করে ছাড়বো। আমি ওর সব স্মৃতি ফিরিয়ে আনবো, আমাকে আনতেই হবে। গোলামের যত অতীত, তার অগাধ টাকা, অগাধ ক্ষমতা, সবই চাপা পড়ে আছে স্মৃতি হারানোর এই খেলায়। যদি কখনো স্মৃতি ফিরে আসে, কি হবে আমি নিজেও জানি না। কি করলি তুই এটা? চাকরের বাচ্চা, হ্যাঁ কি করলি তুই এটা? তুই জানিস আমার শাড়ির দাম কত? সরি আম্মা, আমি ইচ্ছা করে ফালাইনি, আমি হুজুর খেয়ে পড়ে গেছি, আমার মাফ করে দেন মা। সরি? কিসের সরি? তোকে না এইভাবে সকাল বিকাল মারা উচিত, তাহলেই তুই বুঝতে পারবি যে ভুলের ফলাফল কি হয়। ওর এত দামি শাড়ি, এখন এটা কি মন চাচ্ছে স্যান্ডেল না করে? দাঁড়ান, আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? কি করেছো? কি করেছে দেখ, আমার এত দামি শাড়ি তার উপরে চা ফেলে দিয়েছি। তো কি হয়েছে? এই ছোট্ট একটা ভুলের জন্য আপনি ওর সাথে এমন করবেন? আপনারা কি ভুলে গেছেন ও কিন্তু এই বাড়ির জামাই? আজ ওর গায়ে হাত তুলেছেন, আমি কিচ্ছু বললাম না, কিন্তু নেক্সট টাইম ওর গায়ে আবার হাত তুললে আমি কিন্তু ছাড়বো না। তুই একটা সামান্য চাকরের জন্য আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? কি করবি তুই? হ্যাঁ, নেক্সট টাইম যদি ওর গায়ে হাত তুলি কি করবি তুই? ওই হাত আমি ভেঙে দিব। চলো গোলাম। দেখলি দেখলি, হ্যাঁ ঋতু, ঋতু গোলামের জন্য আমার সাথে কি আচরণ করলো? হ্যাঁ, একটা 2 পয়সার চাকর, তাকে নাকি এখন জামাই আদর করতে হবে। থাক না মা, এখন গোলামকে গোলামের মতো থাকতে দাও। ওখানে চিন্তা করো না, এখন ওর পেছনে লেগো না। কি বলছো তুমি? গোলামকে তো এর জবাব দিতেই হবে। এসব মানুষ শক্তের ভক্ত, নরমের জম, যত লাই দিবা তত মাথায় উঠবে। কোথায় গিয়েছিলে তুমি? মায়ের কাছে। আমাকে না বলে তুমি যখন তখন যেখানে সেখানে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? মাই লাইফ মাই রুলস। আপনি ভুলে যাবেন না আমি আপনার গোলাম না, বরং আমি আপনার মালিক। ইভেন আপনি আমার ভারপ্রাপ্ত কর্মচারী। এটা কি হলো? আমি দেখছি কি হয়েছে। আমার এক
অফিসে যেতে হবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তোমরা মাথা ঠান্ডা করো। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? আমি শেহজাদের ওয়াইফ ফাতেমা বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি। বলো মা, কি মনে করে আমাকে হঠাৎ স্মরণ করলে? কোনো সমস্যা? আঙ্কেল, আপনি কি জানেন শেহজাদ 4 থেকে 5 মাস আগে স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলছে। ওর কিছু মনে নেই আঙ্কেল। ইভেন ও এখন মির্জা পরিবারের গোলামের চাকরি করছে। হ্যাঁ জানি, আমি সব খবরই পেয়েছি। কি জানেন মানে? আঙ্কেল, আপনি সবকিছু জেনে এখনো কিছু করছেন না? কে বলেছে আমি কিছু করছি না? শোনো, আমার লোকেরা সব সময় ছায়ের মতো শেহজাদের সাথে লেগে আছে। কেউ যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে, ওরা সেই খেয়াল রাখছে। কিন্তু আঙ্কেল, এই ব্যাপার কতদিন বলেন? দাউদ খান কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তুমি নিজেও জানো। দাউদ খানের লোকেরা ভেবেছে শেহজাদ মারা গেছে। তাদেরকে বুঝতে দেয়া যাবে না যে শেহজাদ এখনো বেঁচে আছে। আর যেহেতু শেহজাদ একটা নতুন পরিচয় পেয়েছে, ওকে আপাতত ওখানেই থাকতে দাও। আর ওটাই ওর জন্য সেফ জায়গা। শোনো মা, যতদিন শেহজাদের স্মৃতি ফিরে না আসে ততদিন কিছুই করা যাবে না। ঠিক আছে, আমি শেহজাদের স্মৃতিশক্তি সব ফেরাবো। তবে আঙ্কেল, আপনার একটা হেল্প লাগবে। ঢাকায় সবচেয়ে ভালো যে নিউরোলজিস্ট আছে, আপনি তাকে ঠিক করে দিবেন। আমি শেহজাদের চিকিৎসা করাবো। তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি। তুমি সময় মতো শেহজাদকে সেখানে নিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে। ভাবি, আপনি আপনি আবার রান্না করে কি করতেছেন? এমনি। কিছু কইবেন? কইলে কয়ে তাড়াতাড়ি চলে যান। তুমি জানো তুমি যে শেহজাদ? জানি তো, জানি আমি শেহজাদ। সবাই জানে যে আমি শেহজাদ। আপনার যে এতবার করে আমি বুঝাইলাম যে আমি শেহজাদ না, তারপরে খালি এই পেছাল পারেন। আমি না আপনার শেহজাদ, না আমি আপনার স্বামী। তুমি আমার স্বামী। ভাবি, আপনি আমার আর পেরা দেন না তো। আমার এত পেরা ভালো লাগতেছে না। আপনার বারবার কইতেছে আপনি তো আর ফ্রেয়া না। হ্যাঁ, ফ্রেয়া তো অবশ্য ঠিক আছে, বুঝলাম। আপনি তো বুঝেন, বুঝাই শুনে বারবার গেলে আমার স্বামী স্বামী করতেছেন। ঠিক আছে, আমি না হয় ভুল, কিন্তু তোমার শরীরে যে জোড়া তিল আছে সেটা আমি কি করে জানবো? তুমি বলো, এটা কি আমার জানার কথা? সি 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 ভাবি, আপনার তো চরিত্রের সমস্যা আছে। হ্যাঁ, আপনার বাড়ির কাজের লোক গোসল করতেছে, সেটা আপনি আবার লুকাই লুকাই দেখতেছেন। সে আরে ভাবি, হাই হ্যাঁ ভাবি, এটা আপনি কি করছেন? আপনার এতবার করে আমি না করছি, আপনারা রান্না করে আইসেন না, তারপর আপনি আসছেন না। কত রক্ত বেরিয়ে দিচ্ছে এখন। এখন কি সর্বনাশ করে ফেলাইছেন তো আপনি এগুলো। আমার কিছু হলে তুমি যে ব্যাকুল হয়ে যেতে, সে আচরণটা তোমার এখনো আছে। মানে কি কইতেছেন আপনি এগুলো? মানে আমার যখনই কিছু হয়েছে তুমি ছুটে আসতে, এই যেমন আজকে আসলে, তেমন করে সেম ভাবে। মনে আছে আমাদের বিয়ে ঠিক হওয়ার ঠিক 2 দিন পর? আমাদের বিয়ের দিন কিন্তু ঘনে আসছে। হ্যাঁ, এই তো আর মাত্র 4-5 দিন বাকি আছে, তারপরে আমাদের সুন্দর একটা ছোট্ট সংসার হবে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছু না, আজকে অনেক রোদ উঠেছে তাই না?
তাকাতেই পারছি না। হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো। আরে তোমার হাতে ছাতা কোথা থেকে আসলো? আমি তো তোমার হাতে ছাতা দেখিনি। ম্যাজিক। এই বাদাম, দেখেন তো কেমনটা লাগে, হ্যাঁ? এ মেয়ে, আপনি কি চোখ কপালে মনে হারে না? বাদাম ঢালা দিলেন কা? সরি ভাই, সরি। দা এক মিনিট, আপনি এটা রাখেন। কি আপনি হরছেন কি আয়? এ আপনি মনে ফকির মনে করছেন রে? মুই কয় টাকা ইনকাম করি আপনার ধারণা আছে? কত টাকা ভাই? মুই প্রত্যেকদিন 5 থেকে 600 টাকা ইনকাম করি। যেদিন দিন ভালো যায় সেদিন 1000 টাকা অটোমেটিকলি পকেটের মধ্যে ঢুকে যায় মোর। এই আপনি কি বললেন? আপনি প্রতিদিন 500 থেকে 1000 টাকা বিক্রি করেন? হায় হায়, তার মানে এক মাসে 15 থেকে 20,000 টাকা। তুমি জানো চা বিক্রি করে কত টাকা ইনকাম করো? আমি কত 8-10 হাজার টাকা। ধুর, এটা তো বাদাম হলেই ভালো। তুমি এক কাজ করো, তুমি চা বিক্রি করা বাদ দিয়ে তুমি বাদাম বিক্রি করো। আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কিন্তু এখনো বিবাহ শাদী করি নাই। হ্যাঁ, আপনি চাইলে আমার কাছে ঠাস করে আইতে পারেন, বুঝছেন? আমার মনের সিট কিন্তু খালি আছে, আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। এই কি বলি তুই? এই কি কথা মারে? হ্যাঁ, ও আমার হবু বউ, 2 দিন পর আমি বিয়ে করব। আপনারা চাই না আপনি হবু? এই চুপ। ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা কি হয়েছে? তোমার কথা বলছো না কেন? ফাতেমা, ফাতেমা কথা বলো। এই ফাতেমা, শাফিন। বুঝতে পারলাম না, এক চাওয়াল হলে গিয়ে এতগুলো লোক আইয়া পড়ছে। হ্যাঁ, মুই ডাকলে তো একটা করতে পারবে না। হোয়াট হ্যাপেন্ড স্যার? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। তাতে ডাক্তারকে কল করো ফাস্ট। ফাতেমা, ফাতেমা ওঠো ফাতেমা। চাওয়ালা ডাকবে অ্যাম্বুলেন্স? হ্যাঁ, তুই ডাকবি বেটা ভ্যান, রিক্সা ডাকবি তুই। লোকেশন পাঠিয়ে দিচ্ছি, কুইক চলে আসুন, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। কি কি হয়েছে স্যার? অ্যাম্বুলেন্স তো চলে আসতে পারবে, কিন্তু রাস্তায় নাকি কি ঝামেলা হয়ে গেছে, আমরা সময় মতো পেশেন্টকে হসপিটালে নিতে পারবো না স্যার। শিট, তুমি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, ডাক্তারকে কল করে এখন আসতে বলো। উইদিন 10 মিনিটের মধ্যে হসপিটালে নিতে হবে। ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, আপনাদেরকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, কুইকলি আপনি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান 5 মিনিটের মধ্যে। ফাতেমা, ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, ফাতেমা কথা বলছো না কেন তুমি? এই ফাতেমা ওঠো। স্যার কুল ডাউন, এভরিথিং উইল বি ফাইন, আপনি কোনো টেনশন করবেন না স্যার। ফাতেমা, ফাতেমা কথা বলছো না কেন? ফাতেমা কি হয়েছে তোমার? ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, ফাতেমা ওঠো। ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে ওরা? ডাক্তার সাহেব হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। এই এক বোতল পানি দাও তো। চাওয়ালাটাকে হেলিকপ্টার আইয়া পড়ছে। হ্যাঁ, উনি কোন দিক যাইতেছে বুঝি না কিছুই। স্যার এয়ার অ্যাম্বুলেন্স চলে এসেছে, চলেন তাকে নিয়ে যাই। চলেন 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 স্যার। আচ্ছা ওকে সময় ধরো, হসপিটালে নিতে হবে। চলেন। হ্যাঁ নাও। কি করছেন? কুল ডাউন।
একটু ধৈর্য ধরুন। ওর ডিহাইড্রেশন হয়েছিল, সেই জন্য সেন্স হারিয়ে ফেলেছিল। সব ঠিক হয়ে যাবে। এই তো সেন্স ফিরে এসেছে। কি হয়েছে এখানে? আর ওনারা কারা? আরে ওদের কথা বাদ দাও, তোমার কি অবস্থা সেটা বলে। এখন কেমন লাগতেছে তোমার? আমি ঠিক আছে। ও ভালো হয়ে যাবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খেয়ে বাসায় রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আপনি বললেই তো হবে না। ম্যাডাম চলেন, আপনাকে নিয়ে হসপিটালে চলে যাই। স্যার চল, ম্যাডামকে নিয়ে যাই, চলেন। আমি বলছি না, চিন্তার কোনো কারণ নেই। বাবলু, ওনারা সব কি বলছে? হ্যাঁ, হেলিকপ্টার কেন? আর ওনারাই বা কারা? ম্যাডাম আমরা হচ্ছি এনজিওর লোক। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, তাই আপনাকে বাঁচাতে এসেছি। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি এখন অনেকটাই ঠিক আছি। আমাকে নিয়ে আপনাদের আর কষ্ট করতে হবে না। চলো, আসল চল চল। স্যার, ও স্যার, হ্যাঁ? স্যার একটা কথা বলতাম স্যার আপনাদের। তা এখন কি করতেছো? কথাই তো বলতেছো, মূল কথা বলো। স্যার আপনি জাগুলাইকে ওই হেলিকপ্টার আনছিলেন স্যার, তারা তো চলে গেলে দেখলাম। তো আমার মনের মধ্যে ছোটবেলা তার একটা হাউস আছিল স্যার, ওই হেলিকপ্টারে উঠবো স্যার, বুঝতে পারছেন। কিন্তু গরিব মানুষ টাকা পয়সা তো লাগে হেলিকপ্টারে উঠতে। তো আপনি যদি একটু মনে ওই হসপিটালে হেলিকপ্টারে করে লইয়ে যাইতেন, হলে ছোটবেলার শখটা একটু পূর্ণ হইতে স্যার। হসপিটালে যাবা, তোমার অসুখটা কি? স্যার পেটের প্রবলেম স্যার, পেট নিয়ে লড়তে পারি না স্যার, বুঝছেন। মাজায় ব্যথা, বিভিন্ন প্রকারের সমস্যা স্যার মোর। খালি পেট আর মাজায় ব্যথা, দাঁতে কোনো সমস্যা নেই? না স্যার, দাঁতে সমস্যা থাকবে না, দাঁত তো ভালো স্যার। কয়টা দাঁত তোমার? স্যার 32টা। একটা থাপ্পড় মারবো, সাইডটা দাঁত কিন্তু বুঝা যাবে, ঠিক আছে? কি বলতেছে স্যার, হাউস আসলে স্যার, বোঝেন না কা। এই কেমন লাগতেছে এখন? আগে থেকে ভালো। হ্যাঁ বাবা শেজাদ, কোথায় আছিস তুই বাবা? এই তো মা, তোমার হবু আমার সাথে আছে, আসতেছে। ইয়ে বাবা, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি, এটা বলার জন্য তোকে ফোন দিছি। কি মা? না দেখ বাবা, দুদিন পরে তো তোর বিয়ে না, বৌমা তো জানেই যে তুই চা বিক্রি করিস, কিন্তু বিয়ের পর যখন তোর আসল পরিচয়টা জেনে যাবে, কি করবি একবার চিন্তা করে দেখেছিস? আমার কিন্তু টেনশন হচ্ছে বাবা। আরে হয়েছে, থামে আপনি। মানে কাহিনী একবার শুরু করলে আপনার কাহিনী শেষ হয় না। ভাবি আপনার এতবার করে বুঝাইছি, দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর এই সিচুয়েশনে কি কাহিনী করার সময় আছে? হ্যাঁ, অনেকখানি কাহিটা বলেছেন, অনেক রক্ত বেড়ে যাচ্ছে। ভাবি এই পাশে ফার্মেসি আছে, ডাক্তার দেখে আপনার ড্রেসিং করাই দেবো। আরে আল্লাহ, এই সামান্য এর জন্য ডাক্তার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অনেক রক্ত বের হয়ে গেছে। ঠিক আছে, আপনি তাহলে একটু দাঁড়ান, আমি আমার বউর লোক একটু কথা কই। হ্যাঁ গোলাম, আমার এইভাবে হাত কেটে গেল, রক্ত পড়ছে, তুমি দেখতে পাচ্ছ, এরপরও তুমি তোমার বউকে জিজ্ঞেস করতে চাচ্ছ? চলো আমরা চাই, গাড়ি স্টার্ট করো, অনেক ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন। আমি তাহলে যে গাড়ি রেজিস্টার দিই, আপনার হ্যাঁ রাত্রে। ভাবি ওই যে সামনে একটা ফার্মেসি আছে, ওই জায়গায় থামাই তাহলে তো হয়। না না না, তুমি তুমি বাবে যাও। ভাবে কেন? হ্যাঁ, এত কথা বলছো কেন? যা বলছি তাই করো, বাবে যাও।
ভাবি ওই যে সামনে একটা ক্লিনিক আছে, এখানে থামি। না 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 না, ক্লিনিকে আমি যাবো না, তুমি তুমি ডানে যাও। এবার বামে যাও, বামে। সোজা যায়, এবার ডানে। কি শুরু করছেন ভাবি আপনি? হ্যাঁ, একবার ডানে যাও একবার বামে যাও, আমার কি খায় দেয় কাজ কাম নাই? আমার বাসায় অনেক কাজ আছে ভাবি, এমনি আমি ঘুরতে পারবো না আপনার ভাবি। হ্যাঁ, বেশি কথা বলো তো তুমি। তুমি উত্তরের দিকে যাও। না, আমি যাইতে পারবো না, আমার অনেক কাজ আছে। কি বললা? ভাবি আপনি পিস্তল কই পেয়েছেন? আমি পিস্তল কোথায় পেয়েছি তোমাকে বলতে হবে? যা বলছি তাই করো, যাও যাও বলছি। যাইতেছি যাইতেছি। গোলাম, আই গোলাম, গোলাম। জি ম্যাডাম। আপনাকে ডেকেছি আমি, আপনি কি গোলাম? না, আপনার কিছু লাগবে কিনা তাই। গোলাম কোথায়? গোলাম ছোট ছোট স্ত্রীর সাথে কই জানি গেছে। হোয়াট? গোলাম ভাবির সাথে কোথাও গেছে মানে কি? আমি গাছে পানি দিতেছিলাম, গোলাম আর ম্যাডাম গাড়িতে করে জানি কই যাইতেছে। ব্যাপারটা কিন্তু সন্দেহে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আচ্ছা। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। স্যার, হুম? এই ফাইলটা আমাদের অ্যাকাউন্টসের রুমে লকারে পেলাম। ফাইলটাতে রয়্যাল ইন্টারন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টসের একটা হিস্ট্রি দেওয়া আছে, আপনি একটু চেক করেন। মানে ও মাই গড! স্যার কি হয়েছে? সিরিয়াসলি মানে কি? তুমি কি পাইছো তুমি ভাবতেও পারতেছো না। আরে কি হয়েছে সেটা তো বলবেন। আরে শেহজাদের তো এই দেশের ভিতরে যত সম্পত্তি ছিল ওর স্ত্রীর নামে ট্রান্সফার করেছি। এখন ইন্টারন্যাশনালি সুইস ব্যাংকে শেহজাদের নামে এখনো 10,000 কোটি টাকা রয়েছে। 10,000 কোটি টাকা, ও মাই গড! যেটা এখন ওর নামেই রয়েছে। তাহলে এটা কি ট্রান্সফার করার কোনো উপায় আছে? হ্যাঁ, এটা ট্রান্সফার করার এখনো উপায় আছে। আমাদের শেহজাদকে লাগবে। হ্যালো ভাইয়া, তোমার বউ কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে। কেন, কি হয়েছে? সে আগেও গোলাম কিনে টানটানি করছে, আমি কিচ্ছু বলি নাই। আজকেও কাউকে কিছু না বলে গোলাম কিনে কোথায় যেন চলে গেছে। ভাবি পিস্তলটা সরান না, আমার ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, তুমি যদি আমার কথা মতো চলো আমি তোমাকে গুলি করবো না। তাড়াতাড়ি যাও।